হরে কৃষ্ণ। হচ্ছে ইন্ডিয়ার লাস্ট সীমানা দক্ষিণের, তারপরে শ্রীলঙ্কা। এখানে আসছিলাম আমরা সবাই, এখানে আছি। হরি বল। তো ভক্তরা অনেক আনন্দিত এখানে এসে। এই যে সমুদ্র আর সমুদ্র, এখানে সবাই আসছে। আর নাই কিছু, সমুদ্র অন্তিম। সবাই একেবারে সমুদ্রের সাথে পাশে চলে গেছে। ঠিক শ্রীলঙ্কা ও বললো, এদিকে আরব সাগর। এখানে কোনো আমি সীমা দেখছি না, সমুদ্র সীমা নেই, অসীম। আর সবাই খুব আনন্দ করছে। আমরা ধনুষ্কোটি, যেখানে ভগবান শ্রীরামচন্দ্র এখানে এসেছিলেন, সমুদ্রকে বলেছিলেন যে পথ দেওয়ার জন্য। তো আপনারা জানেন যে লক্ষণ খুব রাগী। তো তিনি বলছেন যে দেখো, সমুদ্রের কাছে কেন আমাদের চাইতে হবে পথ, ডাইরেক্ট বললেই তো হয়। তো লক্ষণ ধনুক বান উঠেছিল। তো বলছে যে না, এরকম করা উচিত না। তো বলছে ঠিক আছে, বড় ভাই বলছেন, কিছু বলে নাই। তো পরক্ষণে যখন 2 দিন এরকম তপস্যা বা তার অনুমতি চায় সমুদ্রের কাছে, সমুদ্র কোনো কথা উত্তর দেন নাই। রামচন্দ্র ভগবান বলছিলেন সমুদ্রের কাছে যে আমাদের পথ দাও, আমরা পার হব। কিন্তু 2 দিন হয়ে গেছে, কোনো কথা বলে নাই। তো একটা সময় যখন 2 দিন হওয়ার পর 3 দিন হয়ে যায়, যখন কিছু না বলে, তখন ভগবান রামচন্দ্র খুব রাগান্বিত হয়, তখন তার চোখ লাল হয়ে যায়। তো বলছে এই ভগবানের যখন চোখ লাল হয়, এই যে সমুদ্র আমরা দেখতেছি, এটা উত্তপ্ত হয়ে যায়। তখন এখানে আচার্যরা বলছেন যে মানুষের চোখ কখনো সমুদ্র উত্তপ্ত উত্তাল হয় না, একমাত্র ভগবান তার চোখের শুধু একটু ক্রোধের কারণে এই সমুদ্র ভয়ে ভীত হয়ে যায়। তখন তিনি দর্শন দান করেন এবং পথ দেয়। বলছে হ্যাঁ, সেতু তৈরি করেন, আপনারা এভাবে যেতে পারবেন। হরে কৃষ্ণ। আমরা এখন এসেছি যেখানে বিভীষণকে রাজ্যাভিষেক করিয়েছিল ভগবান শ্রী রামচন্দ্র, সেই মন্দির দর্শন করেছি। ভগবান শ্রী সীতা, রাম, লক্ষ্মণ দর্শন করেছি। ভিতরে এলাও নেই ক্যামেরা। যাই হোক, এখানে সমুদ্রের আপনারা দেখছেন সমুদ্র বিশাল। এখান থেকে শ্রীলঙ্কা দেখা যায় না, অনেক দূর। তো আমরা এখন ওইখানে যাবো যেখানে ভগবান সেতু তৈরি করেছিলেন, যে জায়গা থেকে ওই জায়গায়। হরে কৃষ্ণ। তা আমরা আছি 4 ধামের একটি ধাম রামেশ্বরম, যেখানে ঢুকার সময় এরকম 22টা কুণ্ডের মধ্যে থেকে স্নান করিয়ে ভগবান শিবের দর্শনের জন্য যেতে হয়। অদ্ভুত এক স্থান। আর সব জায়গাতেই অনেক বড় বড় লাইন, অনেক ঘোরা। অল্প একটু আমরা দেখাচ্ছি। সবগুলা মন্দিরে বিখ্যাত মন্দির, সেখানে অনেক ঘুরতে হয়। আর ভব্য গেট, এরকম গেট 4টা 5টা প্রতিটা মন্দিরের চারিদিকে গেট রয়েছে। আর ভিতরে এত সুন্দর কারুকার্য, যেটা দেখে অত্যন্ত আনন্দিত এবং অবাক হওয়ার বিষয়। এত সুন্দর করে ভারতবর্ষে এত কিছু আছে, বিশেষ করে মন্দিরগুলোতে না আসলে সেটা বোঝা যায় না, অনুভব করা যায় না। ভক্ত সঙ্গে অবশ্যই তীর্থ দর্শন করা কর্তব্য। মহাপ্রভু বলেছেন ভক্তের সঙ্গে না থাকা, ভক্তের সঙ্গে বড় সঙ্গে। অনেক বড় সৈকত, অনেক মানুষ।
এখানে স্নানটা একটু লম্বা, বাতাসের জন্য অনেক বাতাস এখানে, অনেক টুরিস্টের গাড়ি, আবার এখানে অনেক টুরিস্টের গাড়ি আসতেছে, আবার অনেকে স্নান করতেছে, এরকম ছবি উঠাচ্ছে। আসলে সব কিছু মিলে ভালো। তো গাড়িটা একটু পিছনে থাকাতে আমার ভালো হয়েছে যে আমি একটু বেশি ভিডিও করতে পারতেছি, নতুবা ভিডিওটা কম হইতো। গাড়িটা কাছে আসে, তো আমরা বলছিলাম যে হ্যাঁ আপনি পিছনে থাকেন, আমরা চলে আসবো দেখে হাঁটবো। কিন্তু মানে কষ্ট, আর টুরিস্ট স্পটে গেলেও কষ্ট স্বীকারই করতে হয়, না হলে ঘুরে দেখা সম্ভব না আসলে। লং ভিডিও আপলোড করতে সময় লাগতে পারে, অনেক ঢেউ এখানে, তো অনেক লম্বা জায়গা, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। অনেকে আসে, অনেকে অনেক বড় টুরিস্ট স্পট। কেউ ছবি তুলছে, একবারে সমুদ্রের ভিতরে ছবি দেখা যাচ্ছে। এটা শেষ অংশ, আমরা আছি এখন রামেশ্বরম, যেখানে ভগবান শ্রী রামচন্দ্রের ভক্ত, পরম ভক্ত শ্রী শিব ঠাকুরের মন্দির। আমরা এখানে দর্শন করতে আসছি, ভক্তরা এখানে আছে। আমরা ভিতরে যাব, কিছুক্ষণের মধ্যে ভিতরে যাব, এদিকে আর মোবাইল এলাও থাকবে না। তো এখানে ভগবান শিবজির মন্দির, এটাই আমরা বলা ছিল। তারপর আমরা যাব সমুদ্র শ্রীলঙ্কা, যেটা রাম সেতু বানিয়েছিলেন ভগবান, সেই রাম সেতুর কিছুটা আমরা দেখার চেষ্টা করব আর এই বিষয়ে, এবং সমুদ্রে স্নানও করব। সমুদ্রে স্নান করব, এখানে অনেক বড় জায়গা। তো আমরা এখন নামবো, অনেকে নেমে গেছে, আমরা এখন নামবো, আমাদের অনেকেই নেমে গেছে। অনেক সুন্দর সমুদ্র সৈকত, আমরা দেখছিলাম অনেকে এটাতে স্নান করতেছে। আমিও এখানে এসেছি সকলের সাথে। অনেক সুন্দর সমুদ্র, জানি না মোবাইলটা কতক্ষণ হাতে থাকে, আশা আছে নিয়ে থাকবো। অনেক সুন্দর, অনেক সুন্দর। তো আমার সাথে একটা বৃন্দাবনের প্রভু রয়েছে, প্রভুটা এই যে প্রভুটা আমার পরে পরে আসতেছে আর কি। তো সমুদ্র দেওয়া আছে কম, ওই কক্সবাজারের মতো না,
যেমন আমরা কক্সবাজারে দেখি অনেক ঢেউ, তাই না? এখানে ওরকম না, একটু কম আর কি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমরা দেখতে পাচ্ছি যে ভক্তরা অনেকে স্নান করতেছে, অনেক দূরে চলে আসছে ভক্তরা অনেকে। তো অনেক সুন্দর স্থান, আসলে আমি অনেক খুশি এই জায়গাতে এসে, আসলে অনেক পারমাত্মিক দ্রব্য সমৃদ্ধশালী। তো এটা আসলে গভীরতা কম, আমার মনে হয় সমুদ্রটা আরো দূরে। তো আমরা রয়েছি সকলে একসাথে। এখন অনেকে গায়ত্রী করবেন, যার কারণে দেখা যায় পৈতে হাতে পেঁচে গায়ত্রী করতেছেন। তো আমিও কিছুক্ষণের জন্য কথা বলতে পারবো না। जाते हैं আরব মহাসাগর কি জয়, নীল সাগর কি জয়। এমনি কে কতক্ষণ থাকতে পারে? একদম দেখেন, দেখেন একদিন গণেন কত মতো করতে পারে। আমি শুরু করি। আমাদের সুযোগান্তি গোবিন্দ প্রভু, তার এই চ্যানেলে তো এত মায়া, এত মমতা, এই সমুদ্রের প্রচণ্ড ঢেউ, তবু তার একটা দামি মোবাইল নিয়ে, আইফোন নিয়ে সে জলে নেমে গেছে। মানে সে টাকার পরোয়া করছে না, চ্যানেলের প্রতি খুব মায়া দেওয়া, তার ভালোবাসা আমাদের প্রতিও, যেন আমাদেরকে দেখাবে, সবাইকে দর্শন দেওয়া হবে, এই সমুদ্রকে দর্শন দেওয়া হবে, সেজন্য সে মোবাইলে নেমে গেছে। আমরা সবাই গায়ত্রী শেষ করেছি, এখন আমরা ডুবাবো ইচ্ছে মতো। আপনারা দর্শন করুন। হরে কৃষ্ণ। শিল প্রপাত গুরু মহারাজ কে। আমি এখন ডুব দেব, তো আমি এখনো ডুব দিইনি, জাস্ট গায়ত্রী করলাম মাত্র। অনেক সুন্দর, অনেক সুন্দর। জলটা অনেক প্রচুর কটা, জলটা অনেক কটা, অনেক। নিচে অনেক সময় শুকরি দেখা যায়, শুকরি দেখা যাচ্ছে। শুকরি বলতে হয়তোবা ইটার পাথর বা এমন ধরনের কোনো কিছু। হ্যাঁ, শ্যাওলাও রয়েছে, হ্যাঁ, পরগাছা রয়েছে নিচে, অনেক সুন্দর। তো আমরা ভক্তদের সাথে আছি। গৌর আমার যেসব স্থানে ভ্রমণ কলির রঙ্গে, সেসব স্থানে হেরিবা আমি প্রণয় ভক্তদের সঙ্গে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো জলটা অনেক কটা, মানে মুখে লাগলে বোঝা যায়। ভক্তরা চাচ্ছে আরো আর একটু জলকেলি করার জন্য।
অনেক সুন্দর, অনেক সুন্দর। জলটা খুব পরিষ্কার, স্বচ্ছ, আর কি বলা যায়, নিট অ্যান্ড ক্লিন, নীল। হ্যাঁ, প্রভু বলতেছে। হ্যাঁ হ্যাঁ, ওরা অনেক স্নান নিয়ে গবেষণা করছেন। কত প্রকার স্নান রয়েছে আমাদের, যে হ্যাঁ আমাদের সকালে আমাদের সাথে রয়েছে। আসলে আনন্দমুখর, আনন্দমুখর। হ্যাঁ, ওই অন্যদিকে পুরী ধামের সেই সমুদ্রে, একই সমুদ্র, একই সমুদ্র। হ্যাঁ, ভারত মহাসাগরে, যেহেতু এটা ভারত মহাসাগরে, তো মহাপ্রভু সেখানে ঝাঁপ দিয়েছিলেন। হ্যাঁ, একদম বলা হয়। হ্যাঁ, দুধ সমুদ্র বলা হয় এটাকে। আবার অনেক সুন্দর আপনারা দেখছেন। আসলে আপনারা ভাগ্যবান যে আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন। সামনে হচ্ছে রাম সেতু, শ্রীলঙ্কা। আরে আমি তোর দেখ, এই যে আমরা জলকেলি, জলকেলি। হ্যাঁ, অনেক সুন্দর। গণেশপুরি, আমরা গণেশপুরি। তো এখানে গণেশপুরি রয়েছে একটা, যেটা শ্রীলঙ্কার লাস্ট সীমানা বলা হয় আর কি, বা ইন্ডিয়ার লাস্ট সীমানা বলা হয়। তো কাছাকাছি শ্রীলঙ্কা এখান থেকে। অনেক সুন্দর। আসলে সমুদ্রের ভিতরে মোবাইল নিয়ে নামাটা আসলে রিস্ক, যদি আমি নেমেছি। হ্যাঁ, না, আমি সবাইকে দেখার জন্য, আসলে অনেকে তো আসতে পারে না এখানে, দেখতে পারে না, এই কারণে দেখাচ্ছি। না ভাই, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে। তো আমরা লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ কেন আমরা কিছু ছবি তুলবো। হরি বল, হরি বল, অনেক অনেক আনন্দ। হরি বল, হরি বল, অনেক আনন্দ। হরি বল, হরি বল, অনেক আনন্দ। সকালে আছি আমরা এখানে। হরি বল। তো আমরা রয়েছি রামেশ্বরম মন্দিরে ভিতরে ঢোকার যে ফলকটা, সেটা হচ্ছে, এটা হচ্ছে সেটা। তো এখানে অনেক সুন্দর স্থান আমরা দেখতেছেন। আমরা ভক্তরা অনেকে রয়েছি রামেশ্বরম। অনেক সুন্দর মন্দির দেখেন। এটা হচ্ছে ভিতরের অংশটা, আমরা ভিতরের অংশটা দেখতেছি, এরকমই দেখতে ভিতরের অংশটা। রামেশ্বরম মন্দির, রামেশ্বরম, রামেশ্বরম মন্দির, রামেশ্বরম। এসব ফলকগুলো খুব সুন্দর দেখতেছি। ভক্তরা শো আছে এখানে। এখানে ভগবান রামচন্দ্র লীলার সাথে সম্পর্কিত এই স্থানটা। ভগবান রাম নবী বিজয়ের পরে এখানে আসছিলেন বা ফেরার। তো এগুলো আসলে অনেক সুন্দর, কারুকার্যগুলো খুব সুন্দর। কারুকার্যগুলো দেখতেছেন, অনেক সুন্দর কারুকাজ। তো এটা অনেক লম্বা কারুকাজগুলো, দেখার মতো কারুকাজ। তো হ্যাঁ, অনেক সুন্দর, অনেক সুন্দর কারুকাজ আমরা দেখতেছি। আমি শুরু না, বাট সামনে 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 এমন তো। আচ্ছা, ঠিক আছে। রামেশ্বরম। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর রং করা। দেখেন ডোনেশন বক্স। অনেক সুন্দর দেখেন।
দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সকলকে সুন্দর জায়গাটা। তো এখানে আসলে রেজিস্ট্রেশনটা কম, মোবাইল নিয়ে ঢোকা যায়, যার কারণে দিতে পারতেছি। কিন্তু আসলে আমরা একটা টিকিট কাটে ভিতরে ঢুকবো, জানি না মোবাইল নেওয়া যায় কিনা। যদি তো যায় তাহলে আমি দেখাবো। অনেক অনেক ভক্তরা দেখা যাচ্ছে।